এই ভিডিও স্থান, কাল ও চরিত্র সম্পূর্ণটাই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে না নিয়ে ভিডিওর সম্পূর্ণ মজা নিন। আমার একটি পোষ্য বিড়াল ছিল, কিন্তু বিড়ালটির মধ্যে ভৌতিক শক্তি লুকিয়ে ছিল। অনেকে বকাবকি করতো ঠিকই, কিন্তু বিড়ালটির প্রতি মায়া পড়ে গেছিল। 2 মাস হয়েছে বিড়ালটি মারা গেছে। বিড়ালটির উপস্থিতি আমরা ঘরে সবাই বুঝতে পারি। যেমন আজ রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি, হঠাৎ বিড়ালটির শব্দে ঘুমটা ভেঙে গেল। পাশের ঘরের দিকে তাকাতেই মনে হলো পাশের ঘর থেকেই বিড়ালের আওয়াজটি ভেসে আসছে। কৌতূহল মাখা শরীর নিয়ে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেলাম এবং তাকাতাকি করতেই মনে হলো পাশের ঘর থেকেই আসছে। সঙ্গে সঙ্গে কৌতূহল মাখা শরীর নিয়ে ঘরের দিকে এগোতে লাগলাম। ফিনফিনে হাওয়া ঘরের মধ্যে বয়ে চলছে, কিন্তু বুঝতে পারছি না জানলা দরজা সবটাই বন্ধ। হাওয়াটা কোত্থেকে আসছে? ঘরের মধ্যে ঢুকলাম, ঘুটঘুটে অন্ধকার, একটা গুমোট ভাব ঘরের মধ্যে। আমার বিড়ালের জন্য মনে হলো কেউ ঠেলা মেরে আমাকে মেঝেতে ফেলে দিল। পড়েও গেলাম সঙ্গে সঙ্গে। আতঙ্ক মাখা মুখে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে ফেললাম শিগগিরই। ফ্ল্যাশ জ্বালাতেই কিছুটা শান্ত হলো মন। ফ্ল্যাশ জ্বালালাম, এদিক সেদিক তাকাতাকি করে দেখলাম কিছুই নেই। হঠাৎ চোখ গেল খাটের তলায়। ওটা কি? আমার বিড়াল না? হ্যাঁ, আমার বিড়াল। একটুখানি খুশি তো হয়েছি বটে, কিন্তু কষ্টও হচ্ছে, আবার ভয়ও লাগছে। কিন্তু ভয় করে কাজ নেই, বিড়ালটাকে নিতেই হবে আমার কাছে। হঠাৎ মনে হলো আমি বশীভূত হয়ে গেলাম। আচ্ছা, আমি কি আমার মরা বিড়ালটাকে ফেরত পাবো? আমি কি আমার মরা বিড়ালটাকে জীবিত করতে পারবো?